আমাদের স্কুল শুরু হচ্ছে ডে আফটার টুমরো। কাল আমাকে অ্যাজ এ টিচার আই হ্যাভ টু গো ব্যাক টু স্কুল জি টুমরো, এবং আমার স্টুডেন্ট আসবে ইজ গোনা স্টার্ট কামিং ফ্রম থার্সডে। জি So it's really difficult time for and challenging time for a lot of kids, parents, educator. জি আমরা জানি অনেক প্রাইভেট স্কুল ওপেন হবে, যেখানে আমরা দেখতে পারবো যে টিচারের সংখ্যা অনেক কম, অথচ সেখানে প্যারেন্টসরা ইজ গোনা পে $60,000+ per year to utilize the artificial intelligence. তারা হয়তো 2 ঘন্টা টিচার থাকবে ইন পার্সন, বাকি রেস্ট অফ দ্য টাইম 4 hours they gonna work into the computer is gonna monitor them, their progress, their reading, their maths, social studies and so on. So yes, we cannot really ignore, এবং আমরা জানি যে hedge fund manager from Wall Street, they're also supporting this kind of education. তারা ডিআই মাধ্যমে যেটা ইনক্লুশন সেটাও তারা বাদ দিতে চাচ্ছে। তারা কমপ্লিটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তারা নতুন করে স্কুল তৈরি করতেছে, এবং সেখানে তারা মনিটরিং। তার কারণ ডেফিনেটলি দের ইজ এ গুড থিং অ্যান্ড ব্যাড থিং। আমরা জানি যে অনেক সময় আমরা এখানে স্কুল বাচ্চারা পাস না করলেও কিন্তু আমরা সামনের দিকে দিয়ে দিই, মুভ করে দিই, দ্যাটস এ ব্যাড থিং। অ্যাট দ্য সেম টাইম যদি একটা বাচ্চাকে যদি আমরা ওয়ান অ্যান্ড ওয়ান কাউকে টিউটরিং করা যায়, যে তার যে উইকনেসটা কোথায় সেটা যদি পিন পয়েন্ট আইডেন্টিফাই করা যায় এবং তাকে যদি সেভাবে সাপোর্ট দেওয়া হয়, সেই বাচ্চাটা কিন্তু সে বেসিকটা ফান্ডামেন্টালটা খুবই স্ট্রং হবে, ইভেনচুয়ালি লং রানে সে ভালো করতে পারবে। কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম সেটা কিন্তু দিতে ব্যর্থ করতেছে। তো এখানে যদি আমরা এআই কে সামহাউ ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়, যে ইউনো হোয়াট, এই বাচ্চাটার ফ্র্যাকশন কনসেপ্টটা ক্লিয়ার না, যে আনলাইক ডিনোমিনেটর, ফর এক্সাম্পল আপনি যেমন বলতেছিলেন যে এই কনসেপ্টটা যদি সে তাকে বোঝানো যায় ভালোভাবে, অনেক সময় 25 জন 30 জন 35 জন স্টুডেন্ট একটা ক্লাসরুমে, ইটস সামটাইমস কোয়াইট ইম্পসিবল টু টিচ হোয়াট ইউ ওয়ান্ট টু টিচ। এটা কিন্তু ফ্র্যাঙ্কলি ট্রু। অনেক সময় অনেক স্কুলে দে ক্যানট কমপ্লিট দেয়ার কারিকুলাম over the 10 months of a school year. এর মাঝখানে আরো 1-1.5 মাস বন্ধ থাকে, ক্রিসমাস ব্রেক, দিস ব্রেক, দ্যাট ব্রেক। সো ওভারঅল who is going to be like losing this time? যেসব বাচ্চারা পিছনে পড়ে তাদের জন্য এটা আসলে কিন্তু খুব ডিফিকাল্ট টু ক্যাচ আপ এবং সামনে। সো এইখানে কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা জানি, আমার ছেলে is taking very advanced math. They also get advanced ChatGPT plus, এবং সে ChatGPT plus এর মাধ্যমে সে কিন্তু অনেক কিছু বুঝতে পারে, যেটা কিন্তু অনেক সময় সে ক্লাসে বোঝা সম্ভব হয়নি। কিন্তু আপনি যদি একটা এসে লিখতে বলেন ChatGPT কে, আপনাকে কমপ্লিটলি লিখে দিল, দ্যাটস গোনা বি ফ্রডুলেন্ট, দ্যাটস কমপ্লিটলি ফেক, রং। সো অ্যাজ এ টিচার, অ্যাজ এ গার্ডিয়ান, আমাকে বুঝতে হবে যে আমার বাচ্চাটার কতটুকু হেল্প দরকার, সেই হেল্পটা কি স্কুল দিতে পারতেছি কিনা, সেটার জন্য কি আমাকে এক্সট্রা সাপোর্ট নিয়ে কি এথিক্যালি রাইট বা রং, এটা কিন্তু অ্যাজ এডুকেটর, অ্যাজ এ প্যারেন্ট আমাদেরকে এটাকে ফিগার আউট করতে হবে। সো আপনি জানেন যে আমরা যখন পড়াশোনা করেছি তখন ইদার আমাদের মুখস্থ করতে হয়েছে, না হয় আমরা মুখস্থ লিখে পড়ে শিখতে পড়ে নিজেরা লিখতে হয়েছে, রাইট? এবং রিডিং, রাইটিং সব কিছুর প্র্যাকটিস ছিল হাতে এবং মুখে, ব্রেনের মধ্যে। তো এখন যে মনে করেন আমি আপনাকে একটা উদাহরণ দিই। গত পরশু দিনে আমাকে একজন বলছেন যে আপনি এই চিঠিটা একটু ড্রাফট করেন। আমি বললাম ভাই আমার সময় হবে না, এখন আমি খুব ব্যস্ত আছি, আমি পারবো না এখন। উনি বলছে যে ভাই এটা তো 1 সেকেন্ডের, এটা মাত্র 2-3 মিনিট, 1 মিনিটের ব্যাপার না, জাস্ট ChatGPT-তে আপনি বলেন যে এই চিঠি আমাকে ড্রাফট করে দিয়ে দেবে, ওইখানে 2-1টা ওয়ার্ড আপনি বানিয়ে দিয়ে দেন। দ্যাট মিনস আমার ব্রেনের যে কাজ, এই কাজটা তো বা ব্রেনের যে প্র্যাকটিস, এই প্র্যাকটিস তো আস্তে আস্তে উদা হয়ে যাচ্ছে আপনার। আইডিয়া এবং ক্রিয়েটিভিটিটা, হ্যাঁ, এটা কিন্তু ChatGPT নিতে পারবে না। আপনি যে আপনার চিঠিটা যে ড্রাফট করতে যাচ্ছেন, কি ধরনের চিঠি ড্রাফট করতে, তার ভিতরে কি থাকবে, তা সেই আইডিয়াটা কিন্তু ChatGPT জানে না। তা আপনি যদি সেই এআই কে বলেন যে, বা কোন একটা ড্রাফট আপনি তৈরি করলেন, তৈরি করার পরে যখন আপনি সেটাকে সাবমিট করে রিভিউ করতে বলেন বা এডিট করতে বলেন, তখন সেটা সে কিন্তু মডিফাই করে আপনাকে বিভিন্ন আইডিয়া দিতে পারে, যে দিস আর দ্য স্যাম্পল থিংস ইউ কুড লাইক দিস ফরম্যাট অর দিস ফরম্যাট, তখন সেটা আপনাকে হেল্প করতে পারে। কিন্তু ChatGPT is not going to completely take over your own thought. বাট আপনি যদি তার কাছে সাজেশন চান যে আমি এই ধরনের একটি চিঠি লিখতে চাই, ডু ইউ হ্যাভ এনি স্যাম্পল অর ক্যান ইউ গিভ মি এ সাজেশন অর গিভ মি এ স্যাম্পল অফ ফিউ লেটার্স, দেন উইদিন মিনিট দে উইল আপনার গিভ, রাইট। সো ইউ আপনি মডিফাই করতে পারবেন চাইলে। সো আগে যখন আপনার নিজের পুরো ইউজ, আপনার ব্রেনটাকে ইউজ করতে হতো, এখন এটা তো আর করতে হচ্ছে না আপনাকে। ইটস নট লাইক ব্রেনটা ইউজ করতে হচ্ছে না, বাট তার আপনার কথার উপরে বেস করে সে একটা জিনিস তৈরি করতেছে।
এটা আপনি লাইক করতে পারেন, এটাকে মডিফাই করতে পারেন, এডিট করতে পারেন, কিন্তু সে কিন্তু আপনার ইউনিক আইডিয়াটা কিন্তু সে জানে না। ওকে, সো আমাকে একটা জিনিস বলবেন যে আমাদের এইখানে যে এসে রাইটিং, তারপর অন্যান্য যে বিষয়গুলো আপনার স্কুলের ক্যারিকুলামের মধ্যে ছিল, এখন এই যে এআই এর কারণে এখন এগুলোতে কি কোনো চেঞ্জ আসবে না কি মনে হয় আপনার? ওয়েল, যেমন ইউএস হিস্ট্রি, গ্লোবাল হিস্ট্রি, ইংলিশ, এই তিনটা হচ্ছে মোস্ট ফান্ডামেন্টাল সাবজেক্ট ফর এনি স্কুল সিস্টেম, নিউ ইয়র্ক, নিউ জার্সি, হোয়াটএভার। তো এইটা অবশ্যই প্রত্যেকটাতে আপনাকে শর্ট রেসপন্স লিখতে হয়, এসে লিখতে হয়। তো এসে গুলো কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে লিখতে এবং প্র্যাকটিস করতে হবে, কোনো অল্টারনেট নেই। বা দুটা আইডিয়া থাকবে যে কম্পেয়ার বিটুইন দ্য ওপেন মার্কেট অ্যান্ড কমিউনিজম অর ক্লোজ মার্কেট। এটা কিন্তু অবশ্যই বাচ্চাকে জানতে হবে। বাচ্চা যদি এআই কে জিজ্ঞেস করে হয়তো সে অ্যানালাইজ করবে বা আপনার একটা লেখাকে সে ডিফারেন্সিয়েট করতে পারবে, কিন্তু আপনাকে নিজেকে জানার কোনো অল্টারনেট এখানে নেই। আরেকটা বিষয় জানতে চাই যে এখন তো আপনি জানেন যে গেম, বিভিন্ন ধরনের গেম, তারপর বাচ্চাদের স্কুলের পড়াশোনা বাদ দিয়ে তারা অনেক সময় স্পেন্ড করে ওইটাতে। ডু ইউ হ্যাভ এনি সাজেশন যে কীভাবে ওই গেমের যে অ্যাডিকশান এটাকে, বা কনসোলের অ্যাডিকশন, কনসোল অনেকে কনসোল ইউজ করে, ওইটার অ্যাডিকশন কমানো যায় কীভাবে, কমিয়ে পড়াশোনার প্রতি কীভাবে মনোনিবেশ করানো যায়? শুনতে পাচ্ছেন মোহন ভাই? I hear you. Well, বাচ্চাদেরকে ডেফিনেটলি কনসোল বা মানে আপনার টাইম, যে আইপ্যাডে ফোনে টাইমটা তারা বেশি করে গেমের জন্য স্পেন্ড করছে, কিন্তু তাকে অবশ্যই বোঝাইতে হবে যে দিস ইজ অ্যাডিকশন। এটাকে তোমাকে সার্টেন টাইম তুমি রিড করো, সার্টেন টাইম তুমি ম্যাথ করো, বাট সার্টেন টাইম তুমি খেলতে দিতে পারেন, কিন্তু নট দ্য হোল টাইম ইউর উইথ দ্য আইপ্যাড অ্যান্ড ল্যাপটপ অ্যান্ড জাস্ট কিপ প্লেইং ভিডিও গেম। এটা অবশ্যই টিচারদেরকে বেশি করে হোমওয়ার্ক দিতে হবে, বুক রিড করতে হবে, রিসার্চ করতে হবে। এটার পারপাস আপনাকে বাচ্চাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় জানতে চাই যে এইবার তো স্কুল শুরু হওয়ার পরে আমার মনে হয় যে সেলফোন ক্লাসে নিতে পারবে না বাচ্চারা, রাইট? রাইট, নিউ ইয়র্ক স্টেট এবং বড় বড় স্টেট, ক্যালিফোর্নিয়া, অনেক স্টেটে এগুলো ব্যান করে দিচ্ছে যে ইউ ক্যানট ইউজ দ্য সেল ফোন ইন দ্য ক্লাস। সো দ্যাটস এ রিয়েলি গুড থিং। সো আপনি যদি ক্লাসের মধ্যে what kind of device they can use? iPad they can use? Well, we're going to have a laptop, Chromebook, সেটা স্কুলের পারপাস, নট অল দ্য টাইম। যেমন আমি সপ্তাহে 5 দিনের ভিতরে হয়তো একদিন আমি Chromebook ইউজ করবো টু কমপ্লিট সার্টেন অ্যাসাইনমেন্ট। ধরেন আমাদের ম্যাথের সফটওয়্যার আছে, সেখানে তারা ম্যাথ অ্যাসাইনমেন্ট দিলে সেগুলো সে অনলাইনে ম্যাথগুলো কমপ্লিট করে সাবমিট করলো, সে নোটবুকে করবে কিন্তু আনসারগুলো ওখানে সাবমিট করবে। সো এই ধরনের একটা থাকে। বা অনেক সময় বাচ্চারা বুঝলো না, তখন সেখানে অটোমেটিক ভিডিও থাকে, এক্সপ্লেনেশন থাকে, সেটা তারা রিভিউ করতে পারে। So ডিভাইস যদি সাথে না থাকে then they will not be able to use artificial intelligence. The school will provide those devices during the class time. সো ওই ডিভাইসে কি আপনি মনে করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাক্সেস থাকবে না, ব্লক করা থাকবে? Well, it's very good school to school. Most of the school এখনো চ্যাট জিপিটি কে অ্যালাউ করে না, এটা ব্যান করা আছে। But once you come home, then you could use it because it's open up to certain time. So it's going to be a lot of kids going to use it this time. I'm very familiar with this. I'm very and worried about this. Like how much are you going to use this chat GPT for your learning purpose? সো আপনাকে আরেকটা জিনিস জানতে চাই যে স্কুল তো খুলে যাচ্ছে আগামী পরশু দিন থেকে, রাইট? জি হ্যাঁ, পরশু দিন থেকে খুলতেছে। হোয়াট ইজ দ্য সাজেশন যে সে অ্যাবাউট ফ্রম টুনাইট, গার্ডিয়ান যারা আছেন, স্টুডেন্ট যারা আছে, আপনি একজন শিক্ষক এবং একটি টিউটোরিয়াল ইয়ার প্রধান। সো হোয়াট ইজ ইয়োর সাজেশন, লাইফস্টাইল, তারপরে আপনার এই এতদিনের যে অভ্যাস সেটা চেঞ্জ করে কীভাবে স্কুলে অ্যাটেনশন দেওয়া যায় বেশি, ভালো স্টুডেন্ট, ফিউচার এডুকেশন, এসব মিলিয়ে হোয়াট ইজ ইয়োর সাজেশন? Well, suggestion is very simple, especially younger age. তারা তো এখন is going to be shocked for them, especially kindergarten, pre-K. They have to live away from the parents certain time. So তাদেরকে অবশ্যই প্রথম এক সপ্তাহ খুব ডিফিকাল্ট হবে। যারা
বাস নেবে তাদের জন্য বাস স্টপে যেতে হবে, হাউ টু টেক দ্য বাস এগেইন কামিং ব্যাক। অলসো যারা বাস নিত তারা এখন পাবলিক ট্রান্সপোর্টেশন নেবে, যারা 7th গ্রেড থেকে দে হ্যাভ টু গো বাই দেমসেলফ, টেক দ্য ট্রেন অর বাস অ্যান্ড গো টু দ্য স্কুল। সো দিস আর দ্য থিংস দে নিড টু অ্যাডজাস্ট। এবং এতদিন তারা অনেক লেট করে ঘুমাইছে, অবশ্যই তাকে আজকের থেকে আমার মনে হয় দে শুড গো টু স্লিপ আর্লি, ওয়েক আপ বাই 6 o'clock and get ready and have a nice breakfast in the morning, because if you do not sleep well, then you're gonna have, most of the kids have their breakfast at 10 o'clock. So they need to change this structure. অলসো আমার পার্সোনাল অপিনিয়ন যেটা হচ্ছে যে অনেক গার্ডিয়ান আছেন যারা করেন কি, তারা আপনার ওই একটু নুডলস বা কিছু আপনার যে এমন কিছু ফুড সকালে ব্রেকফাস্টের জন্য খুব তাড়াহুড়া করে যাতে মানে রেডি করা যায়। সো প্লিজ গিভ দেম দি হেলদি ফুড, এই জিনিসটা Absolutely. I mean, egg omelette, by egg, a boiled egg, anything like, that would be really high protein food, would be really helpful for them. এগ, এগ, তারপর আপনার দুধ, যদি ঘরে পাকানো কোনো খাবার থাকে, আপনারা মানে এই আর্টিফিশিয়াল ফুড যেগুলো আছে যেগুলো বানানো হয়, এবং যেমন ধরেন অনেক জিনিস আছে খুব সহজে বার্গার টার্গার এগুলা দোকান থেকে নিয়ে আসলেন, এসে পট করে গরম করে দিয়ে দিলেন, রাইট? এগুলো কিন্তু আলটিমেটলি এখন যত অ্যানালাইসিস বেরোচ্ছে এগুলো বলতেছে যে দিস ইজ নট গুড ফর দি আলটিমেট হেলথ অ্যান্ড কিডস, Right. জাঙ্ক ফুড, That's true. Exactly, junk food. রাইট, জাঙ্ক ফুড সবসময় খারাপ।